বারবারের চেয়ারম্যান জনাব নওফেল আলী মন্ডল সহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের ইউনিয়ন, ওয়ার্ড, উপজেলা পর্যায়ের সর্বস্তরের নেতৃবৃন্দ, প্রিয় শ্রদ্ধাভাজন মুরব্বীগণ, যুবক ভাইরা, আমার মায়েরা, বোনেরা যারা উপস্থিত রয়েছেন, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা সহ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোনো হিন্দু ভাই বোন থেকে থাকলে আদাব জানবেন। প্রিয় ভাই ও বোনেরা, রাত হচ্ছে, আমি কথা সংক্ষেপে, আগামী 12 তারিখে নির্বাচন। সেই নির্বাচনে বিএনপি দলের পক্ষ থেকে আমাকে ধানের শীষের মনোনয়ন দেওয়া এলাকায় নির্বাচনে লড়াই করি। সেই নির্বাচনের জন্যই আমরা মূলত আজকে আপনাদের সামনে এসেছি। আমরা ধানের শীষে ভোট প্রার্থনা করছি। আমি দীর্ঘ 32 বছর ধরে এই ছোট বেলালদাহ মৌজাতেই প্রসাদপুরে অবস্থান করি, থাকি, আপনারা জানেন। ডাক্তারি করি, চেম্বার আছে, এখন স্থায়ীভাবে বাসাবাড়ি করে আমি সেইখানে বসবাস করি। সুতরাং আমি আপনাদের গ্রামেরই ছেলে, এখন আপনাদের নিজের ছেলে। এখন সেই হিসাবে আপনাদের কাছে আমার পরিষ্কার বক্তব্য, আমার চলার পথে, কথায়, কাজে, আচার আচরণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি যদি কাউকে দুঃখ বেদনা দিয়ে থাকি, তাহলে আজকে সকলের সামনে আমি নিজ গুণে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন, এই অনুরোধ জানাচ্ছি, ক্ষমা প্রার্থনা করছি। একই সঙ্গে আপনাদের কাছে একটুকু বলতে চাই যে এই যে নির্বাচন 12 তারিখে, এই নির্বাচনে আমরা ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছি। কেন ধানের শীষে ভোট দিতে হবে এইটা একটু বুঝতে হবে। এই ধানের শীষে ভোট দিতে হবে আমাদের এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য। কারণ এই দেশের স্বাধীনতা বিরোধী একটি রাজনৈতিক দল বাংলাদেশ জামাতে ইসলাম, তারা আমাদের সাথে নির্বাচনে প্রতিযোগিতা করছে, প্রতিদ্বন্দ্বিতা করছে। যারা এক সময় আমাদের দলের ছত্রছায়া থেকে রাজনীতি করেছে, আজকে তাদের একটু পাখা গজাইছে, গজায় তারা মনে করছে নিজেরা স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছে, তারাই ক্ষমতায় আসবে, এসে আবার এই দেশটাকে পাকিস্তানি ভাবধারায় ফিরে নিয়ে যাবে। যে পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনীরা 1971 সালের মুক্তিযুদ্ধের সময়ে আমাদের দেশের 30 লক্ষ বাঙালিকে হত্যা করেছিল, 2 লক্ষ মা বোনের ইজ্জত সম্ভ্রম হানি করেছিল, আর এই অপকর্মতে সহযোগিতা করেছিল ওই রাজাকার আল শামস আল বদর বাহিনী, অর্থাৎ জামাতে ইসলামের নেতা কর্মী সমর্থকরা। আজকে তারা যদি কোনোভাবে আবার ক্ষমতায় আসে, তাহলে আমার মা, আমার বোন, আমার মেয়ে কেউ নিরাপদ থাকবে না, এইটা ইতিহাস সাক্ষী দেয়। তারা অপপ্রচার করে, তারা বলে যে আপনারা আওয়ামী লীগকে দেখেছেন, বিএনপিকেও দেখেছেন, আমাদেরকেও একটু দেখেন। এই দেশের মানুষ তো তাদের দেখেছে সেই 1971 সালের মুক্তিযুদ্ধের সময় তারা যে অপকর্মগুলো করেছে, এর কথা কিন্তু এই দেশের মানুষ ভুলে যায় নাই। শুধু তাই নয়, তাদেরকে আমরা দেখেছি, কিভাবে দেখেছি, 1991 সালের নির্বাচনে এই মান্দাতেও তাদের দল থেকে এমপি নির্বাচিত হয়েছিল নাসিরউদ্দিন জিহাদি সাহেব। আজকে এই মান্দায় যদি 2-1টা রাস্তা, 2-1টা ব্রিজ কালভার্ট দেখাতে বলি, আওয়ামী লীগের সময়ের এমপি মাইজউদ্দিন প্রামাণিক ছিলেন, উনি 2-1টা দেখাতে পারবেন যে হ্যাঁ এই কাজটা আমি করেছি। শামসুল আলম প্রামাণিক এমপি ছিলেন, যার হাত দিয়ে মান্দায় প্রথম পাকা রাস্তা, কার্পেটিং রাস্তা সহ অন্যান্য কাজ শুরু হয়েছিল। শামসুল আলম প্রামাণিকের পক্ষ থেকে আমরা বিএনপির লোকেরা বলতে পারি যে বিএনপির সময়ে বা বিএনপির এমপি ছিল সেই সময়ে এই মান্দায় কাজ কাম কিছু হয়েছিল। জিহাদি সাহেবের সময়ে কি কাজ হয়েছিল, একটা কাজ জামাতে ইসলামের লোকের ভাইরা তো একটু দেখায় দেখি। জামাতের সময় হয়েছিল, জিহাদির সময় হয়েছিল। তারপরে আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম 5 বছর। সারা মান্দার 14টা ইউনিয়নে কোথাও না কোথাও আমার কাজের নজির এখনো পর্যন্ত রয়েছে। ব্রিজ, কালভার্ট, মসজিদ মন্দিরের অনুদান, হেরিংবন রাস্তা, সিসি ঢালাই রাস্তা, এগুলো আমি কিছু কিছু করেছিলাম। আমার পরে জামাতে ইসলামের উপজেলা চেয়ারম্যান, এই যে নওফেল যেমন আপনাদের ইউনিয়ন চেয়ারম্যান রয়েছে, 3টা ইউনিয়নে
জামাতে ইসলামের চেয়ারম্যান রয়েছেন। সেই 3 ইউনিয়নে একটু খোঁজ নিয়ে দেখেন, একটা রিলিফ সাহায্য সহযোগিতা জামাতের কোনো নেতা কর্মী ছাড়া অন্য কোনো দলের নেতা কর্মী পেয়েছে কি পায়নি, একটু খোঁজ নিয়ে দেখেন, তাহলে বুঝতে পারবে। আর নওফেল আলী আপনাদের চেয়ারম্যান বারবার হচ্ছে, কেন হচ্ছে? এখানে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত নির্বিশেষে যার যখন যেখানে যেমন দরকার সেইখানে সে সহযোগিতা করছে, কাজ করছে, উন্নয়ন করে দিচ্ছে। সেই কারণে সব দলের মানুষ তাকে ভোট দেয়, তাই বারবার সে চেয়ারম্যান নির্বাচিত হয়। জামাতের লোকেরা দেখাক তাদের চেয়ারম্যানরা যে তারা তাদের দল ব্যতীত অন্য কোনো কাউকে সাহায্য করেছে কিনা। অর্থাৎ আমি যে কথাটি বলতে চাই যে আমরা 1971 সালে জামাতকে দেখেছি, 91 সালে নাসিরউদ্দিন জিহাদিকে দেখেছি, এখন তারপরে আমার পরে আব্দুর রশিদ উপজেলা চেয়ারম্যান ছিল, তাকে দেখেছি, 3 জন ইউনিয়ন চেয়ারম্যান আছে, তাদেরকে আমরা এখনো দেখতেছি। আর কত দেখতে হবে আপনাদের? আপনাদের চরিত্র, আপনাদের কাজ সম্পর্কে মান্দার মানুষ স্পষ্ট ধারণা পোষণ করে, স্বচক্ষে দেখেছে আপনাদেরকে। কাজেই ওই সমস্ত ধোঁকাবাজি দিয়ে কোনো লাভ হবে না। মান্দার মানুষ দেখেছে 1991 সালে বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসবার পরে 5,000 টাকার কৃষি ঋণ সুদ সহ মওকুফ করে দিয়েছিল। মানুষ দেখেছে 10,000 টাকার কৃষি ঋণের সুদ মওকুফ করে দিয়েছিল। 25 বিঘা পর্যন্ত জমির খাজনা বেগম খালেদা জিয়া মওকুফ করে দিয়েছিলেন। আর এখন দেশ নায়ক তারেক রহমান এই যে নওগাঁর মিটিং এর কথা শুনলেন, নওগাঁর মিটিং এ, রাজশাহীর মিটিং এ প্রকাশ্যে ঘোষণা দিয়ে গেছেন যাদের 10,000 টাকার কৃষি ঋণ আছে তাদের সুদ সহ যত টাকা হয়ে থাক আগামী দিনে এই তারেক রহমান সরকার গঠন করলে মওকুফ করে দেবেন ঘোষণা দিয়ে গেছেন। আর কি ঘোষণা দিয়েছেন? বাংলাদেশে 4 কোটি পরিবার আমরা বসবাস করি। এই 4 কোটি পরিবারের প্রত্যেক পরিবারের একজন মহিলার নামে একটা করে কার্ড দেওয়া হবে, তার নাম হলো ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে ওই ভদ্র মহিলার নামে প্রতি মাসে 2,000 থেকে 2,500 টাকা বরাদ্দ করা হবে। ওই মহিলা সেই টাকা তুলে নিয়ে সংসারের আয় উন্নতি করতে পারবে। এইটা তারেক রহমান সাহেব ঘোষণা দিয়েছেন, কার পাবে। তাই বিএনপিকেই মানুষ আবার দেখতে চায়। ওই রাজাকারের বাহিনী, আলবদর বাহিনী, ওই জামাতে ইসলামকে মানুষ দেখতে চায় না। তাদের অপপ্রচারে মানুষ বিভ্রান্ত হবে না। তাদের অতীত বর্তমান সবকিছু দেশের মানুষ দেখেছে, সুতরাং তারা আর প্রতারিত হতে চায় না। এরপরে বাংলাদেশের সর্বস্তরের মানুষের জন্য শুধু মায়েরা পাচ্ছে দেখে ভাইয়েরা, বাপজানেরা তারা হিংসা করতে পারে যে তারেক রহমান সদের কি দিবে। তারেক রহমান ঘোষণা দিয়েছেন আমাদের এই দেশ কৃষি প্রধান দেশ, শতকরা 85% মানুষ আমরা কোনো না কোনো ভাবে কৃষির উপর নির্ভর করি। তাই কৃষকদের জন্য উনি কৃষক কার্ড করে দেবেন ঘোষণা দিয়েছেন। কৃষক কার্ডের মাধ্যমে অল্প মূল্যে সার, বীজ, কীটনাশক, ডিজেল এগুলো কিনতে পারবে আমার কৃষক ভাইয়েরা। আর মাত্র 2 থেকে 3% ইন্টারেস্টে কৃষি ঋণ নিতে পারবে। এখন যে ঋণ নিতে 14-15% ইন্টারেস্ট দিতে হয়, সেই ঋণ ভবিষ্যতে পাবে 2 থেকে 3% ইন্টারেস্টে। কৃষি বীমা করতে পারবে। বীমার খবর আপনারা সবাই ভালো বোঝেন। বীমা করলে ফসলের ক্ষতি হলে, হাল চাষের গরু মারা গেলে বিভিন্ন সময়ে কৃষকরা বিপাকে পড়ে। তাদেরকে উদ্ধার করবার জন্য, আবার মেরুদণ্ড সোজা করে দাঁড়াবার জন্য ওই বীমা কোম্পানিগুলো তাদের কৃষি বীমা করা থাকবে কৃষক কার্ড দিয়ে, তাদেরকে সহযোগিতা করবে। আমার কৃষক ভাইয়েরা আবার ফসলের চাষ করতে পারবে, মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। অর্থাৎ পুরুষ মহিলা নির্বিশেষে সকলের জন্যই আগামী দিনে বিএনপি কাজ করবে, উন্নয়নমূলক কাজ করবে। শুধু তাই নয়, তারেক রহমান সাহেব ঘোষণা দিয়েছেন বাংলাদেশের যত মসজিদ রয়েছে সকল মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেওয়া হবে বিএনপি সরকার গঠন করলে। আর যারা ওই ইসলামের দোহাই দিয়ে রাজনীতি করে, জান্নাতের লোভ দেখায় রাজনীতি করে, তারা ইমাম মুয়াজ্জিনদের জন্য কি করবে আজ পর্যন্ত ঘোষণা দিতে পারে নাই, বলতে পারে না। তারেক
রহমান ঘোষণা দিয়েছেন, 17 বছর পরে লন্ডন থেকে ফিরে এসে ঢাকার বক্তৃতায় বলেছেন, বিএনপি দেশ গঠনের সুযোগ যদি পায়, মানুষ যদি বিএনপিকে ভোট দেয়, তাহলে আগামী দিনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মতন ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা হবে। এর চাইতে বড় ইসলামী শাসন ব্যবস্থা আর কি হতে পারে ভাইয়ের আমার? অযথাই মানুষকে বিভ্রান্ত করে জান্নাতের লোভ দেখে মানুষকে শিরকের পথে নিয়ে যাবেন না। জান্নাতের মালিক একমাত্র আল্লাহ, মালিক ছাড়া অন্য কেউ এটা দিতে পারে না। আমি যত ফেরেশতার মতন ভালো মানুষ হই না কেন, আমাকে ভোট দিলে আমি জান্নাত দিতে পারবো, এই কথা আমি বলতে পারি না। এটা যারা বলে তারা আল্লাহর সাথে শিরক করে, আর শিরকের গুনাহ সবচাইতে বড় গুনাহ। সুতরাং এই মানুষকে ভুল পথে নিয়ে গিয়ে শিরকের পাপে তারা পাপী করতেছে, এই জায়গা থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে মায়েরা বোনেরা বিশেষ করে। কারণ আপনারা একটু নামাজ কালামের কথা শুনলেই মনটা গলে যায়। আস্তে 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 বলতে বলতে ওরা ওই দিকে নিয়ে যায় যে ভোটটা দেন, আপনার ছোট বাচ্চার মাথায় হাত দেন, না হলে বই একটা বইয়ের মতন বের করে বলে এটা কোরআন শরীফ, এটা শুয়ে আপনারা প্রতিজ্ঞা করেন যে আপনারা ভোট দিবেন আমাদের দলের মার্কায় ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। এইভাবে প্রতিজ্ঞা করে আপনাদেরকে বিভ্রান্ত করছে। আর একটা কাজ করছে তারা, সাবধান থাকবেন। তারা বাড়িতে বাড়িতে যাচ্ছে, গিয়ে আপনাদেরকে বলতেছে যে আপনার আইডি কার্ডের একটা দেন, ফটোকপি দেন, না হলে আপনার মোবাইল নাম্বার দেন, না হলে আপনার বিকাশ নাম্বার দেন, আমরা কিছু সাহায্য সহযোগিতা করবো ওই বিকাশ নাম্বারে। এই বলে একটা লোভ দেখাচ্ছে। কাউকে 200-500 টাকা বিকাশে দিতেও পারে, দিয়ে বলবে যে আপনি ভোট দেন আমাদের দলের মার্কায়। এই 500 টাকার জন্য 1000 টাকার জন্য বিভ্রান্ত হবেন না। ওদেরকে ভোট দিয়ে বিএনপিকে ঠকালে আপনার এই যে ফ্যামিলি কার্ডের সুবিধা, মাসে মাসে 2500 টাকা পাবেন, সেই সুবিধার থেকে বঞ্চিত হয়ে যাবেন। সুতরাং সাবধান মায়েরা বোনেরা, ওই প্রতারকদের খপ্পরে দয়া করে পড়বেন না। আমি আর কথা বাড়াতে চাই না। আমাকে আপনারা 32 বছর ধরে দেখতেছেন, চিনতেছেন, ভালো মন্দ আমার নারী নক্ষত্র সবই আপনারা জানেন। আপনাদের প্রতিবেশী হিসেবে, ভাই হিসেবে, বন্ধু হিসেবে, আপন জন হিসেবে আপনাদের কাছে আমি ধানের শীষে ভোট প্রার্থনা করছি। আমাকে এমপি নির্বাচিত করে, এই যেমন রাস্তা আমি উপজেলা চেয়ারম্যান থাকতে হেরিংবন করে দিয়েছিলাম আপনাদের এই রাস্তা, আজকে দাবি করা হয়েছে এটা যেন কার্পেটিং করা হয়। তো সেই দাবি পূরণ করতে হলে আমাকে এমপি বানাতে হবে, তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে, না হলে তো ক্ষমতা না থাকলে আমি করতে পারবো না। তাই দয়া করে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। ভোটের দিন সকাল 7:30টায় কিন্তু ভোট শুরু হবে। এবার অন্যান্য বছরে 8টায় শুরু হতো, এবারে 7:30টায় ভোট শুরু হবে। সুতরাং আগে ভাগে ভোট কেন্দ্রে গিয়ে আপনারা ভোট দিবেন ধানের শীষে। 2টা ব্যালট দেওয়া হবে ভোট কেন্দ্রে যাওয়ার পরে। আপনি দেখবেন যে একটা গোলাপি রঙের ব্যালট, সেই ব্যালটে হ্যাঁ অথবা নাতে ভোট দিতে হবে। গণভোট বলা হচ্ছে এটাকে। আজকে আমাদের দলের চেয়ারম্যান ঘোষণা দিয়েছেন যে আমরা হ্যাঁ এর পক্ষে ভোট দিব, আমরা পরিবর্তনের পক্ষে ভোট দিব। তারপরেও আপনারা যদি কেউ মনে করেন যে আমি এই পরিবর্তন চাই না, দল ক্ষমতায় যারা আসবে তারা যা করে পরে করবে, আপনি নায়ের পক্ষেও দিতে পারেন, সেই সম্পূর্ণ অধিকার আপনার রয়েছে। হ্যাঁ অথবা না, যে কোনো একটা ভোট আপনি দিবেন গোলাপি রঙের ব্যালটে। এরপরে সাদা রঙের ব্যালট দিবে, যে ভোটের জন্য আজকে আমরা এসেছি। সেই সাদা রঙের ব্যালটে এমপি প্রার্থীদের নাম থাকবে, ডান দিকে দলের মার্কা থাকবে। সেইখানে দেখবেন ইনশাল্লাহ আমার নাম 1 নম্বরে থাকবে, ডান দিকে দলের মার্কা থাকবে ধানের শীষ। এই ধানের শীষ দেখে আপনারা দয়া করে ভোট দিয়ে আমাকে বিজয়ী করে এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে নির্বাচিত করে এলাকা সহ সমগ্র বাংলাদেশের উন্নয়নের সহযোগিতা করবেন। এই উদাত্ত আহ্বান রেখে সকলের মঙ্গল কল্যাণ কামনা করে আমি সংক্ষেপে আমার কথা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।